আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আ সকলকে মাসুদ রানা জিএফএক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা নতুন কোনো কিছু শেখার জন্য নয়, যে টপিকসটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক প্রজেক্ট সম্পর্কে। সো আমি বরাবরই আমার অর্ডারগুলো আমি আপনাদেরকে কন্টিনিউ দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ যাতে যেন আপনারা ইন্সপায়ার হন। ফাইবার এবং আপওয়ার্ক এগুলো থেকে যে আর্নিং করা যায় সেই বিষয়টাই আমি মূলত আপনাদের কাছে তুলে ধরব। সো আসুন আমরা ফাইবার মার্কেট প্লেসে আসি। সো আনিসুর রহমান এটা আমার বাবার নাম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা আছে। সো এই ফাইবার অ্যাকাউন্টটি আমার গতকাল মেবি সো দেখি এবং গতকাল এবং আজকে আমার যে অর্ডারটা এসেছে আমি ছোট থেকে ছোট বড় থেকে বড় আমি সবটাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যাতে যেন আপনারা সবকিছু বোঝেন কারণ ফাইবার মার্কেট প্লেসে আপনি $5 একটি কাজও আর্নিং করতে গেলে অনেক সময় সাপেক্ষ। সো এখানে দেখেন আমার অ্যাক্টিভ অর্ডার দুইটা আছে। একটা হচ্ছে $35 এবং আরেকটা আছে $10। এটা 18 ঘন্টা লেট হয়েছে কারণ ক্লায়েন্টকে উনি ফিডব্যাক দিতে দেরি করছেন, এই জন্য প্রজেক্টটা ডেলিভারি দিতে লেট হয়েছে। সো এখানে মোটামুটি $45। এটা আমার আজকে সকালে অর্ডার এসেছে, সকালে বা রাতে অর্ডার আসছে আজকে। সো আলহামদুলিল্লাহ 35 আর এদিকে 10, মোট হচ্ছে আমার কত $45। এই হচ্ছে আমার ফাইবারের আজকের অর্ডার। পাশাপাশি যদি আমি একটু আপওয়ার্কে যদি যাই, সো এটা হচ্ছে যে আমার আপওয়ার্ক প্রোফাইল। আপনারা চাইলে আমার আপওয়ার্ক প্রোফাইল, ফাইবার প্রোফাইল এগুলো ভিজিট করে আসতে পারেন। সো একটু সময় নিচ্ছে। আচ্ছা। আমারও কিন্তু এটা মাসুদ রানা আমার রিয়াল নাম দিয়ে তৈরি করা আছে। এখানে আ আমার মোটামুটি আলহামদুলিল্লাহ 3K প্লাস আর্নিং আছে এবং ৩৬০ ঘন্টা আমার কাজ করা আছে। সো এখানেও কিন্তু আমি একটা অর্ডার পেয়েছি ছোট্ট হলেও। দেখা যাচ্ছে যে আমরা এই মার্কেট প্লেস গুলো বর্তমান এতটাই কঠিন হয়ে যাচ্ছে। সো ছোট একটা কাজ নিতে গেলেও আপনাকে অনেক জনের সঙ্গে কি করতে হয়? লড়াই করতে হয়। ঠিক আছে? সো এখানে কোনো কাজই ছোট নয়। এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট আপনার কাজের অভিজ্ঞতা। সো দেখেন এখানে কিন্তু আমি মানে আমার এটা ইন্টারভিউ এসেছিল। আ সো এই ইন্টারভিউ থেকে আমি সেখানে বিড করেছিলাম। বিড করার পর দেখেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সে এই লোগোটা নিবে এবং এখান থেকে সে লোগোর ইনফরমেশন ও দিয়ে রাখছে কিভাবে সে লোগোটা নিতে চায়। এবং এখানে সে বলে দিয়েছে যে তার বাজেট কত? অনলি $5। আচ্ছা এখন এখানে বিষয়টা হতে পারে যে ভাই আপনি এত কাজ করেন তারপরও $5 এর কাজ কেন করেন? ভাই আমার আসলে কোন কাজকে আমি ছোট মনে করি না। আমি $5 থেকে শুরু করে $1 থেকে শুরু করে আমি ২০০, ৩০০, ৪০০, ৫০০ সব ডলারের কাজ করি। আমি $1 এরও কাজ করছি। ঠিক আছে? সো আমার কাছে আমার প্রয়োজন ক্লায়েন্টের আমার প্রোফাইলটা একটু ভারী করা। ভারী করা বলতে আমার প্রোফাইলটাকে কতগুলো জব কন্টিনিউ কালেক্ট হচ্ছে এই জিনিসগুলো আমি মূলত আমার প্রোফাইলটাকে সংগ্রহ করতে চাই। এইজন্য আমার কাছে $5, $10 কোনো ইফেক্ট কোনো ফ্যাক্ট না। কারো হয়তো রুচিতে বাধতে পারে যে ভাই আপনি $5 এর কাজ কেন করেন? সো আপনার রুচিতে বাধলে আলহামদুলিল্লাহ আপনার রুচিতে বাধায় রাখেন। কিন্তু আমার রুচিতে বাধে না। আমি $5, $10, $60 সব ধরনের কাজ করি। এখন বিষয়টা হচ্ছে যে অ্যা আমি যদি এখানে ৪৫ আর এখানে ৫ মোট $৫০। আচ্ছা। আমি যদি এখান থেকে যদি একটু সার্চিং করে দেখি টুডে ডলার রেট, টুডে $১ টু বিডি। আচ্ছা, আচ্ছা। দেখেন $১ সমান ৳১১৯ করে দিচ্ছে এখানে। আচ্ছা তাহলে যদি আমি
45 ক্যালকুলেটর যদি প্রেস করি তাহলে আমার 50 গুণিত 119 ধরলাম। তাহলে একটা জিনিস কল্পনা করুন তো, আমি যদি $5 কাজটা না করতাম তাহলে আমার কাছে হয়তোবা এই 400 বা 500 টাকাটা কিন্তু এড হতো না। ঠিক আছে? সো আমি কেন ফেলে দিব আমি 400-500 টাকাটা? আমি যেহেতু কাজটা পারি। সো অনেকের মন মাইন্ড এইরকম থাকে যে আমি এত ছোট কাজ কেন করব? আমার অ্যাবিলিটি তো অনেক বড়। সো যার অ্যাবিলিটি যত বড় সে করতে পারেন। কিন্তুক আমি সব ধরনের কাজই করি ভাই। সো আমার কারো যদি খারাপ লেগে থাকে অনুগ্রহ করব কোনো আ খারাপ ফিডব্যাক আপনারা ভিডিওর কমেন্টে দিবেন না। আমার এই ভিডিওটা শুধু একমাত্র তাদের জন্য যারা $1 কাজের জন্য আ দিনের পর দিন Fiverr, Upwork এগুলো মার্কেট প্লেসে অপেক্ষা করছে। নির্ঘুম রাত জেগে অপেক্ষা করছে। ভিডিওগুলো শুধু তাদের জন্য। সো দেখেন এখানে আমার ৳৫,৯৫০ র কাজ অলরেডি কিন্তু কাল থেকে আজ পর্যন্ত আমার এখান থেকে অ্যাক্টিভ আছে। তাহলে আপনারা যারা হতাশাগ্রস্ত তারা অবশ্যই একটু ধৈর্য ধরে Fiverr এবং Upwork মার্কেট প্লেসে লেগে থাকেন। কোনো বড় ভাই, কোনো ছোট ভাই, কোনো Facebook-টেসবুক কোথাও থেকে এমন কোনো খারাপ ডিসিশন আমরা নিব না। যে ভাই তুমি তো অনেক ভালো কাজ পারো। কেন মাত্র $2 $1 এর কাজ করবে? সো এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি কোনো বড় ভাই, ছোট ভাই দিয়ে থাকে তাহলে মনে করবেন আপনার ক্যারিয়ারটা ধ্বংসের দিকে যাচ্ছে। সো আপনাকে বড় হতে হলে আপনাকে অবশ্যই আস্তে, আস্তে বড় হতে হবে। আপনার প্রোফাইলে যদি হিউজ পরিমাণ রিভিউ থাকে আ সো রিভিউ বলতে কি বোঝানো হচ্ছে? যদি একটু আমি খেয়াল করি, যারা হয়তোবা একবারে নতুন। দেখেন রিভিউটা বোঝানো হয়েছে এখান থেকে যে কয়টা ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিয়েছে। সো এই রিভিউর উপর আপনার নির্ভর করে আপনার প্রোফাইলের বয়স বা আপনার প্রোফাইলের গুণগত মান বা আপনার প্রোফাইলের যে একটা মানে প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে ইয়া স্ট্রং জিনিস থাকে সেই জিনিসটাই কিন্তু এটা রিভিউ। সো আমার কিন্তু এখানে ৮০ টা রিভিউ হয়েছে। কিন্তু এখান থেকে আমি কিন্তু প্রজেক্ট সম্পন্ন করছি। আমি একটু যদি খেয়াল করি দেখেন আমার কিন্তু ১০৫ টা কিন্তু প্রজেক্ট অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। তার মধ্যে আমি ৮০ জনের রিভিউ পেয়েছি। বাকিগুলো অনেকগুলো রিভিউ পাইনি। সো আমার প্রোফাইলে যদি এরকম ১৫০, ২০০, ৩০০, ৪০০ টা যদি রিভিউ থাকে তাহলে কিন্তু আমাকে আরো $10 এ সেল করতে হবে না। অটোমেটিক্যালি আমার কাছে তখন $15, $20, $30, $50 কিন্তু এখান থেকে চলে আসবে। ঠিক আছে? সো ১ম থেকে আমরা কেউ বড় হওয়ার চেষ্টা করব না। আস্তে, আস্তে ছোট থেকে ছোট বড় হব। আ ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করব। সো আমার যে পূর্বের প্রোফাইল ছিল আমার Fiverr এর, সো পূর্বের প্রোফাইলে এতদিনে মেবি আমার ৫০০ রিভিউ হয়ে যেত। ভাগ্যক্রমে সেটি নষ্ট হয়ে গেছে। সো এখন নতুন প্রোফাইলে আমার বাবার নাম দিয়ে তৈরি করা আছে। আরেকটা প্রোফাইল আমার মায়ের নাম দিয়ে তৈরি করা আছে। আর আ আ এটা যেটা আমার কি বলে Upwork সেটা আমার নিজস্ব প্রোফাইল দিয়ে তৈরি করা আছে। সো এই যে আমার আপনাদেরকে এই ভিডিওটি করার একটা উদ্দেশ্য যারা বলেন আমরা কাজ পাই না, যারা বলেন আমরা হতাশাগ্রস্ত, একটু ধৈর্য ধরেন ভাই। একটু ধৈর্য ধরেন। আল্লাহ আপনাকে এখানে যদি রিজিক লিখে রাখে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার রিজিক যদি এখানে থাকে আমাকে এখানে সময় ইনভেস্ট করার তৌফিক দাও। ঠিক আছে? তাহলে আপনি ধৈর্য ধরে থাকেন এখানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রিজিক আপনাকে এখান থেকেই দিবে। সো আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।